আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওটির মাধ্যমে আপনারা 12 ভোল্ট ব্যাটারি থেকে মোবাইলের চার্জার বানাতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে 12 ভোল্ট ব্যাটারি থেকে মোবাইল ফোনের চার্জারে চার্জ দেওয়ার জন্য। আমরা প্রথমেই লাগবে আমাদের একটি 1000 ইউএফ একটি ক্যাপাসিটর 25 ভোল্ট, এটি 1000 ইউএফ একটি ক্যাপাসিটর নিয়ে নেবেন এবং আরেকটি 7805 যে আইসি আছে, ট্রানজিস্টর আইসি, সেটি লাগবে। তো এরপরে আমাদের আইসিটি যাতে হিট হয়ে নষ্ট হয়ে যায়, এজন্য আমাদের একটি হিটসিং লাগিয়ে নিতে হবে। হিটসিংটি নাট দিয়ে ভালোভাবে আটকিয়ে নিব ট্রানজিস্টরের সাথে। আমাদের হিটসিং লাগানো শেষ। এরপর আমাদেরকে কানেকশন করতে হবে। তো আমরা একটি স্ট্যান্ডের সাথে এটিকে লাগিয়ে নিব। পাওয়ার ইনপুট দেওয়ার জন্য একটি কেবল নিয়ে নিব। কেবলটি নিয়ে কেবলের এই পিনে কেবলের যে পজিটিভ প্রান্ত আছে সেটি, এবং মাঝের পিনে কেবলের নেগেটিভ প্রান্ত, এবং এই যে অন্য পাশেরটিতে 5 ভোল্ট আউটপুট পাবো। আমরা সোল্ডার করে নিচ্ছি। ভালোভাবে সোল্ডার করে নিতে হবে। তো আমরা এই পিনে পজিটিভ প্রান্তে লাল তারটি লাগিয়ে নিলাম এবং মাঝের প্রান্তে ইনপুট নেগেটিভ লাগিয়ে নিব। তো এখান থেকে ইনপুট এবং আউটপুট নেগেটিভ মাঝের পিন থেকেই নিতে হবে। আমাদের ইনপুট দেওয়া শেষ, ইনপুট লাইন লাগানো শেষ। এবার আমরা এরকম দুইটি তার নিব আউটপুটের জন্য। এটিও ভালোভাবে সোল্ডার করে নিতে হবে। আউটপুটের জিএনডি পিন মাইনাস নেগেটিভ পিনটি মাঝের পিন থেকে নিব। এটি ভালোভাবে সোল্ডার করে নেবেন। তো আমাদের সোল্ডার করা শেষ। পজিটিভ লাল তারটি লাগাতে হবে। এই যে এই পাশে একেবারে বাম পাশের যে ডান পাশের যে পিনটি আছে, এখান থেকে আমরা আউটপুট 5 ভোল্ট পাবো। আমাদের আউটপুট 5 ভোল্ট আউটপুটের তারটি লাগিয়ে নিতে হবে। তো তারটি লাগানো হয়ে গেল, লাগানো শেষ। এবার আমাদের যে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরের যে সাদা পাশটি আছে এটি মাইনাস মাঝের পিনের সাথে, এবং যে পাশে সাদা নেই কালো এই পাশটি এই পাশের পজিটিভ পিনের সাথে লাগিয়ে নিব। আমরা পিনটি কেটে ছোট করে নিব।
এর ক্যাপাসিটরটি লাগানো শেষ। এই যে এই দুইটি তার থেকে আমরা আউটপুট 5 ভোল্ট পাবো। ভালো করে সোল্ডার করে নিব রাং দিয়ে, যাতে খুলে না যায়। এবার আমরা এরকম একটি ইউএসবি পোর্ট নিয়ে নেব। তো এটি পুরনো সার্কিট থেকে পেতে পারেন। এটি আমি একটি পুরনো মডিউল সার্কিট থেকে নিয়েছি। এটাতে ওই সার্কিটটিতে আমাদের যে আউটপুট যে দুইটি তার বেরিয়েছে ওই দুইটি তার লাগাতে হবে। এই পাশের পিনটিতে নেগেটিভ এবং এই পাশে পজিটিভ লাগাবো। আমরা ভালো করে সোল্ডার করে নিব। তো আমাদের পজিটিভ তারটি লাগানো শেষ। এবার আমাদের আউটপুট নেগেটিভটি আমাদেরকে কানেক্ট করতে হবে। আমরা কানেকশনটি দিয়ে নিব। এটি ভালোভাবে লাগাতে হবে যাতে খুলে না যায়। তো লাগানো শেষ। আমরা এরকম একটি ক্যাসিং নিয়ে নেব, যার ভিতরে এটি ভালোভাবে সেট করতে হবে। এটি আমরা ভালোভাবে এখানে বসিয়ে নেব। বসিয়ে গ্লু গামের সাহায্যে ভালো করে আটকিয়ে নিব যাতে না নড়ে। এরপরে আমাদের যে মেন আইসি এবং ক্যাপাসিটর আছে এগুলো গ্লু গামের সাহায্যে আটকিয়ে নিতে হবে। এগুলো আমরা গ্লু গামের সাহায্যে আটকিয়ে নিব। গ্লু গাম দিয়ে নিলাম। এরপর তারগুলো ভালোভাবে আমাদের বক্সের ভিতরে সেট করে নিতে হবে। গ্লু গাম দিয়ে তারগুলো আটকে নিতে হবে। এরপর এরকম আরেকটি বক্স নিয়ে এটাকে আমরা ঢেকে দিব। গ্লু গাম চারিপাশে লাগিয়ে এটিকে আটকে নিতে হবে। আমাদের এটি লাগানো কিন্তু কমপ্লিট। আমরা টেস্ট করব, এজন্য একটি এয়ারপডস নিয়ে নিলাম, একটি টাইপ সি পোর্ট। তো এটিতে কিন্তু ঠিকঠাকভাবে চার্জ উঠছে। আমরা এরকম একটি বাটন ফোন দিয়ে টেস্ট করব। তো এজন্য আমরা ইউএসবি পোর্টটি লাগিয়ে নিলাম এবং ফোনের সাথে আমাদের পিনটি লাগিয়ে নিব। তো এখানে কিন্তু চার্জ উঠছে কিন্তু।